এই সমস্যার পাশাপাশি ইন্টারনেট সেবা বন্ধ থাকায় কার্যত বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশের, যার ফলে বিপাকে ফ্রিল্যান্সার ও আইটি সেক্টর নিয়ে কাজ করা ব্যবসায়ীরা। ভবিষ্যতে ব্যবসা নষ্ট হওয়ারও ঝুঁকিতে তারা। 24 ঘন্টায় আমাদের ক্ষতির পরিমাণ হচ্ছে প্রায় 80 কোটি টাকা। পরবর্তী 24 ঘন্টায় এটা আরো 80 কোটি টাকায় বাড়বে। সো প্রতিদিনই আসলে আমরা বিলিং লস করছি। তার চাইতে বড় ভয় বা আশঙ্কার জায়গাটা সেটা হচ্ছে যে আমরা যে ক্লায়েন্টের সাথে কাজ করি সে আমার প্রতি আস্থা হারাবে, সে অল্টারনেট ডেস্টিনেশনে চলে যাবে। কোটা সংস্কার আন্দোলনের নামে একটি গোষ্ঠী সরকারি নানা স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তেজগাঁওয়ের ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেট ও ব্রডব্যান্ডের যে সকল তার কেটে ফেলা হয়েছে সেগুলো মেরামত করা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে প্রযুক্তিগত সব ধরনের সেবা নিশ্চিত করা হবে। আপনার ক্রাউড স্ট্রাইকের এই ফেলিয়ারের কারণে আপনি কি মনে করেন যে সারা বিশ্বের ব্যবসায়িক ক্ষতি হয়নি? এখানে আমাদের অনেক সার্ভিস প্রোভাইডার আছে, আউটসোর্সিং যারা করে, তাদেরও অনেক ক্লায়েন্ট তাদের সার্ভিস বন্ধ হয়ে আছে। ধৈর্যের সাথে আমি সবাইকে অপেক্ষা করার জন্য বলবো। সারা দেশে ইন্টারনেট সেবা সরবরাহকারী সংগঠন বলছে, সবকিছু চালু হওয়ার পরও পুরোপুরি এই সেবা পেতে আরো 3 থেকে 4 দিন সময় লাগবে। ফাইবার অপটিক কেবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে মহাখালীতে পুড়ে দেওয়া হয়েছে, আপনার উত্তরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, মতিঝিলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারনেট সেবাকে বর্তমানে একটি দেশের রক্ত সঞ্চালনের সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু চলমান আন্দোলনের কারণে বর্তমানে এই সার্ভিসটি বন্ধ রয়েছে, যার ফলে প্রতিদিন কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের চাওয়া দ্রুততম সময়ের মধ্যে এই সেবা আবারও চালু করা হোক, যার ফলে সরকারও হাজার হাজার কোটি টাকার ক্ষতি থেকে রক্ষা পাবে। সাবির আহমেদ, এটিএন নিউজ,